ঐতিহাসিক বালাদুরি বলেছেন যে রাসূলের জামানায় মক্কার জমিনে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। কয়জন? আর বাকিগুলা মূর্খ। এই 17 জন শিক্ষিতের ভিতরে একজন ছিলেন হযরত উমর। উনিও শিক্ষিত লোক, কিন্তু যখন ঘোষণা করা হলো 100টা লাল উট দেওয়া হবে, কে পারো মুহাম্মদের গর্দান উড়িয়ে দিতে, একমাত্র ব্যক্তি হযরত উমর দাঁড়িয়ে বলছেন, আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড, ডোন্ট বি সাডেন, ডোন্ট বি থিঙ্ক ইন এনি মোমেন্ট এন্ড সেকেন্ড। আমি উমর যাব মুহাম্মদের গর্দান কাটতে। সিদ্ধান্ত নিয়ে বাসায় গেছে, তরবারি আনছে ইয়ামান প্রদেশ থেকে। ভালো করে শোনেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত লোহা পাওয়া যায় ইয়ামান প্রদেশে। ওখান থেকে তরবারি আনিয়ে রীতিমতো ধার তুলে শিয়রে রাখছে, রাখিয়া বেচারা শুয়ে পড়ছে। গভীর রাত, স্ত্রী জাগনা হ্যাঁ স্বামী ধরে বলছে, স্বামী জাগনা হও, জাগনা হও, জাগনা হও। এটা আমি কি দেখলাম? হযরত উমর বলছে, কেন কি দেখছো? কয় যে স্বামী গো, লাতুজ্জাত মানাতের কসম, মা হবলের কসম, মা কালী সরস্বতী আপ্রদি ব্রহ্মা বিষ্ণু শিবের কসম, আমি কসম করে বলতে পারি স্বপ্ন যোগে আমি যা দেখতে পেলাম, এই তরবারি নিয়ে আগে আগে তুমি যাও, পিছনে পিছনে আমি যাই। কেমন করে মানুষটাকে মারো তার দৃশ্য দেখব। দেখতে দেখতে আমি দেখতে পেলাম বিশ্ব নবীর কাছে তুমি তরবারি জমা দিয়া তার পায়ের মধ্যে চুমা দিয়া কলেমা পড়ে মুসলমান হলে। শুধু মুসলমান হয়ে ক্ষান্ত থাকো নাই স্বামী গো, স্বপ্ন যোগে দেখলাম বিশ্ব নবীর দরবারে বসে বসে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছো। তোরা কল সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতা প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে। আজি কোথায় গেল সে মানব দরদি, হে তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূল কি চায়? রাসূল চায় শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি। লবণ ভাত হলো মানুষ যেন সমানভাবে পায়, এটা রাসূল কামনা করেন, কিন্তু সমাজ তা গ্রহণ করে না। কথা কি ঠিক? বলেন বলেন, জলদি বলেন, কথা ঠিক? প্রমাণ কি? এবার চলেন আমরা একটু গোড়ার দিকে যাই। সেটি হচ্ছে পিরিয়ড অফ লিবারেশন ইন 1971। 1971 সালে আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হয়, ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তানে যখন যুদ্ধ হয়, দেন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 1। তখন আমি ক্লাস 1-এ পড়াশোনা করি। এ ভাইরা, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত সরকার এলেন গেলেন এবং আছেন, আমার ভাইরা, আমার জানা মতে, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া, নোট, এটা আমার ব্যক্তিগত মত এবং মন্তব্য। সেটা হলো আমাদের বাংলাদেশের সরকার সবাই চেয়েছেন এই জাতির মানুষেরা শিক্ষিত হোক, এরা লেখাপড়া জানুক। তার মানে প্রমোদ চৌধুরী একজন সাহিত্য বিশারদ, উনি বলেছেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এ কথা বলেছেন প্রমোদ চৌধুরী। তা আমার বক্তব্য হলো, হিসাব নিকাশ করে আমি যেটা পেয়েছি, গোটা বাংলাদেশে আমি রীতিমতো আমার স্বর শব্দ কণ্ঠ উপস্থাপন সুর ও ঝংকারের মাধ্যমে গোটা জাতিকে আমি জানাই দিতে চাই, আমার ভাইরা, যে সময় আমাদের বাংলাদেশে শিক্ষিত লোক ছিল কম, আল্লাহর কসম পরিষ্কার করে বলে দেই, এই দেশে যখন শিক্ষিত ছিল কম, এ দেশে তখন ঘুষও ছিল কম। আসতে বললেন, জোরে জোরে। জি, এখন শিক্ষিত লোকও বেশি। বলেন, সবাই বলেন, সবাই বলেন। জি ভাইজান, দুর্নীতির এই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, দেখায় সাধুর ভালোরা, শিক্ষিত শয়তান। বলেন,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ঠিক আছে? আল্লাহর কসম, এ সোনার চাঁদ ভাইরা, 3 জন লোক যদি বসে থাকেন, আমি প্রফেসর মানুষ, 10 জন ছাত্র ছাত্রী হলে আমি লেকচার দিই, এ ব্যাপারে আমার অভ্যাস আছে। এবার লক্ষ্য করেন, যে মায়ের লেখাপড়া ছিল কম, সেই মায়ের মাথায় থাকতো ঘোমটা। কথা বলেন ঠিক বলছেন রে বেটি? কথা বলেন ঠিক বলছে রে বেটি? আর আজকের এই সভ্যতায়, সর্বাধুনিক সভ্যতায় এসে দেখি যে মায়ের লেখাপড়া ছিল কম, তারই মাথায় ঘোমটা। আর বর্তমান বাংলাদেশের যার লেখাপড়া যত বেশি, সে তত ন্যাংটা। কথা কি ঠিক? কথা কি ঠিক? আমার ভাইয়েরা, সোনার চান ভাইরা, সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক? কথা ঠিক? এই জাতির এই কুসংস্কারাচ্ছন্ন পরিস্থিতিতে এই জাতিকে আপনি সংশোধন করবেন কোন ইনজেকশন দিয়ে, কোন ট্যাবলেট খাওয়াবেন, কোন প্যাটার্ন খুলে চামুচে চামুচে তার কলিজায় ঢেলে দিবেন? উপায় কি? হিসাব করে দেখি। সুবহানাল্লাহ, কি বলবো। সোনার চান ভাইয়েরা, আজ শিক্ষিত মানুষ যারা চিটার, যারা বাটপার, যারা ঘুষখোর, তাদের পেট দেখবেন 7 মাসি। ঠিক না ব্যাঠিক করলাম? ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা বলে শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কথা ঠিক? কথা ঠিক? জি। রাসূলের জামানায় ছিল ডেজ অফ ইগনোরেন্স, তখনকার ছিল বর্বরতার যুগ। এখন শিক্ষিত মানুষের ডিজিটাল কায়দায়, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আজকে আরেক ধরনের বেকায়দা সৃষ্টি করেছে গোটা বাংলার ভূমিতে। আমি একজন প্রফেসর হিসাবে আমি আপনাদেরকে জানাতে চাই, হিসাব করে দেখি, যারা ঠেলা গাড়ি চালায়, অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, নসিমন চালায়, করিমন চালায়, ভুটভুটি চালায়, এরা মূর্খ, এরা কোয়াইট রিটার্ড, দে হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এডুকেশন। এদের লেখাপড়া নাই, এরা মূর্খ, কষ্ট করে খাতে পারে, তবে বাংলার ভূমিতে এরাই ভালো মানুষ। এই মানুষগুলা ঘুষ গ্রহণ করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কথা কি ঠিক? সোনার ভাইরা, কথা বলেন, কথা কি ঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, আপনারা দোয়া করেছেন। 2 টাইমস আমি মক্কা মদিনার মুসাফির হয়েছিলাম। আমি সেই জিনিসটা দেখেছি। জাবালে নূর নামক পর্বতের গুহার মধ্যে নবীজি ঢুকে দীর্ঘদিন পর্যন্ত তিনি গবেষণা করলেন, আরাধনা করলেন। আমার বন্ধুগণ, কিতাবে বর্ণিত হয়েছে বিশ্ব নবীর বয়স যখন 40 বছর 6 মাস কয়েকদিন, অথবা 40 বছর 1 মাস কয়েকদিন, ঠিক এই সময় মহান আল্লাহ তার জিবরিলকে বললেন, জিব্রাইল, as soon as possible, urgent as possible, go to মক্কা। যত দ্রুত সম্ভব তুমি মক্কার জমিনে চলে যাও। জিব্রাইল, তুমি মক্কার জমিনে গিয়ে খানায় কাবার পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। এর উঁচু চূড়ের মধ্যে একটা গর্ত আছে। এই গর্তের মধ্যে আমার এক বন্ধু গবেষণা চালায়, তার কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আজকে থেকে পৃথিবীর মানুষের শান্তির জন্য আমি আল্লাহ একখান কিতাব নাজিলের ধারা চালু করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হেফজে কোরআন গোসেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোসেদার,
खंदाने कर अबू अद ज़कर लेसा हर के राई निस्ते हस्ते आज मफलेसा सुभान अल्लाह है नहीं की बोलें बिड़ालेर बाच्चार मतो जोरे बोलें सुभान अल्लाह बोलें अल्हम्दुलिल्लाह बोलें अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर शोनाচ্ছেন ভাইরা আল্লাহ পাক নবীর কাছে নাজিল করা শুরু করলেন কি নবীর কাছে নাজিল করা শুরু করলেন একটা কিতাব যার নাম কি বলেন তো দেখি বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ কি দিয়েছেন আমরা কি পেয়েছি পবিত্র কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন বান্দা আমার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহু আকবার জোরে 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 শোনাচ্ছেন ভাইরা কষ্ট দিতেছি কষ্ট পাইতেছেন আমার দিকে তাকান আল্লাহ পাক পৃথিবীবাসী আমাদের এই ক্ষুদ্র আয়তন বিশিষ্ট বাংলার জমিন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এরপরে পাকিস্তান তারপরে চীন জাপান জার্মান ইন্দোনেশিয়া থাইল্যান্ড কুয়েত কাতার আবুধাবি সৌদি আরবিয়া ব্রিটিশ ফ্রান্স আমেরিকা বুলগারিয়া সোমালিয়া মঙ্গোলিয়া জাম্বিয়া গাম্বিয়া ইথিওপিয়া তাম পৃথিবীতে যত মানুষ আমার আল্লাহ বলছেন মানুষ আমি তোমাদেরকে আমার কোরআনের দিকে ডাক দিলাম ছুটে আসো আমার কোরআনুল কারীমের কাছে কোনো ব্যক্তি যদি আত্মসমর্পণ করে মহান আল্লাহর ঘোষণা জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক জান্নাতের সিট নাম্বার দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আমার ভাইরা আমার আল্লাহ বলেন নবী কোন কিতাব আমি তোমার উপর অবতীর্ণ করতেছি এবার তুমি লক্ষ্য করো ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহু আকবার জোরে 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 সোনার ভাইরা কষ্ট পাইতেছেন আমি কি কিছু বলবো হিসাব নিকাশ করে দেখি এ দাদু ভাই প্লিজ আই এম রিকোয়েস্টিং টু ফর চিম্পেদি কনজিরালশন আমার দিকে তাকান প্লিজ লিসেন টু মি আমার কথাগুলো শোনেন সেটা কি বাবা আর ছেলে সাইকেল পাম্প দিতেছে তো বাবা মুরব্বী মানুষ উনি দেয় পান আর ছেলে ধরছে পাইপটা নজলের উপরে বাবা অস্থির পাম্প হয় না বেটা বলছে আব্বা হবে না তুমি মুরব্বী মানুষ তুমি নজলের গোড়া চাপ দিয়ে ধরো আমি পাম্প করি ঝাঁকি মারতে মারতে বেটা অস্থির বেটা কইছে আব্বা কি খবর কয় বেটা পাম্প তো হয় নাই কয় আব্বা তাহলে আর এটা পাম্প হবে না চলেন মেকারের কাছে নেই নিচে মেকারের কাছে মেকার টায়ার খুলে দেখে লিক ঠিক না 17 জায়গায় বাস্ট কয় জায়গায় বললাম এবার বলেন 17 জায়গায় যদি বাস্ট হয় কিয়ামত পর্যন্ত বাপ বেটা 14 গোষ্ঠী এমপি মন্ত্রী চৌকিদার দাপাদার ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর তাসারু জুয়ারু মদারু মশারু গোষ্ঠী শুদ্ধে যদি ঠেলেন পাম হবে এ ভাই কথা বলেন পাম হবে কি হবে না এর শোনাচ্ছেন ভাইরাম 3 লক্ষের মতো মসজিদে 6 লক্ষের মতো ইমাম আজকে বাংলাদেশের মানুষকে ভালো হওয়ার জন্য চেষ্টা চালায় তাবলিগ জামাতের মেহনত কাজ করে মানুষকে ভালো করার জন্য পীর মুরিদিনী খানকা হিয়া তাল তুম রোতে রাহতে হো খামোশ হয়ে যাও বলছে কানতেছ চুপ করো ছেলে চমকে উঠছে এবার বিহারি জিজ্ঞাসা করেছে বেটা জলদি বাতা তুম হিন্দু ইয়া তো মুসলমান তুম কোন হো তুমি হিন্দু রে মুসলমান পরিচয় দাও ছেলে বলছে স্যার মেহরবানি করকে মেরা गुस्ताखी माफ कीजिए
আমার বেয়াদবি মাফ করবেন, मैं तो मुसलमान हूँ सर, আমি তো মুসলমান। বলছে বেটা अगर मुसलमान हो तो कलमा बता। কথা বোঝেন নাকি? बेटा अगर मुसलमान हो तो कलमा बता। कलमा को ते বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কলমা হলো? সবাই বলেন কলমা হলো। बिहारी तो महागौरव बोलते बेटा मैं तुमको कहा कि अगर मुसलमान हो तो जल्दी कलमा बता, अब तो मुसीबत का कलाम को बता दिया। यह तो कलमा नहीं बेटा, यह तो मुसीबत का कलाम है। बुझছেন की কথা बोलें তা বলছে বেটা বল এটা কি ফাজলামো করতেছো। তাই ছেলে বলছে স্যার मेहरबानी करके मेरा गुस्ताखी माफ कीजिए, मेरे बेअदबी माफ कीजिए सर, मेरा यह मुझे मालूम है, এটা তো আমিও বুঝি कौन सा कलमा कौन सा मुसीबत का कलाम, यह तो मुझे मालूम है, तो आमियो तो बुझी किंतु अभी मैं मुसीबत में गिरफ्तार हूँ। आज के আমি মুসিবতে পড়েছি, এই জন্য মুসিবতের কলমাটাই কইলাম সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? হে সোনার দাদু ভাইরা, চান্দাই কোনার ভাইরা, একটা জিনিস মনে রাখেন, বিপদ মহাবিপদ। এমন মুসিবতে পড়ছি আজকে চান্দাই কোনা বাজারে যদি আদা ন্যাংটা কোনো মেয়ে যায়, আপনার দোয়া মাত্র দুইটে, হয় নাউজুবিল্লাহ নাহলে আস্তাগফিরুল্লাহ, তাছাড়া মৌলবীর আর কোনো দোয়া নেই। আছে কি? আর একটা বুদ্ধি আছে, আমার দিকে তাকান, সেটা হলো হুজুর মানুষ এইভাবে চোখ মুখ ঢাকি রাস্তা দিয়ে চলে বাবা, ডাইন বামে কি হয় হোক, বলে ঝাই ঝামেলা আমি নেই বাবা, কে কি করে করুক, আমি জান্নাতে গেলেই হলো। এই তো হলো রুমের মাথার দিয়ে বেড়া। কথা বোঝেন নাই? আমার ভাইরা, আমার আল্লাহ বলেন নবী কোন চিন্তা করো না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, এই মহান গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের যে অংশ তোমার উপর নাজিল করা হয়, এই কথাগুলি তুমি মানুষের কাছে বর্ণনা করে দাও, মানুষের কাছে পৌঁছায় দাও, এটা তোমার নবুয়তের দায়িত্ব। যখন সুবহানাল্লাহ, এ কথা কার? একবার কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম জিহ্বায় নেয়, বিশ্ব নবী বলেছেন আল্লাহ পাক তার আমল নামায় 12,000 উপকার দিয়ে দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আহা, অনেক নাকি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আমার পক্ষ থেকে জানাজিল করা হয় তা তুমি মানুষের কাছে পৌঁছাও। এবার লক্ষ্য করেন, সংক্ষেপে কথাটা বলে দিয়ে যায়। আল্লাহর কসম করে পরিষ্কার করে আপনাদেরকে বলি, রাসূল ভালো মানুষ, কোরআনুল কারীমের কথা মানুষের কাছে যখন বলা শুরু করলো, সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা বিশ্ব নবীর হামলা মামলা ঝামলা নানান প্রকার অত্যাচার রাসূলের উপরে শুরু করেছিলেন। কথা বলেন ঠিক বলছি না বেঠি? এবার বলেন তো, রাসূল কি মানুষকে খারাপ পথে ডাক দিয়েছে? কথা বলেন, খারাপ পথে ডাক দিয়েছে? মানুষ মারে কেন? এর শোনার চান ভাইরা, পরিষ্কার করে বলি, আজও যদি আপনি যথা নিয়মে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, যথা নিয়মে আপনি যদি আজও কোরআনের কথা বলেন, আল্লাহর কসম করে বললাম আপনি মুরগির ঠ্যাং পাবেন না, আপনার পিঠের চামড়া পচে যাবে। কথা বলেন ঠিক বলছি না বেঠি? সঠিক কথা বলার সময় আজও নাই। আছে কি? নাই। রাসূল মার খাওয়া শুরু করলেন। এই রাসূল মার খেতে খেতে অবস্থা কি হলো? আমার আল্লাহ বলেন, ও নবী চিন্তা করো না, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী গো, মারির ভয়ে, মানুষের হামলার ভয়ে, মামলার ভয়ে আজকে যদি চুপটি করে বসে থাকো, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না।
ও নবীজি, একটা জিনিস তোমাকে আমি অভয় দিয়ে দিলাম, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, তোমার কোনো সমস্যা হবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। আল্লাহ বললেন, নবী চিন্তা করো না, তোমার কাজ তুমি চালিয়ে যাও, কোনো সমস্যা নাই, তোমার কথা তুমি বলো, তোমার জীবন রক্ষার দায়িত্ব আমার হাতে। আরো ধরে আল্লাহ নবীর জীবন রক্ষার দায়িত্ব কার হাতে? সবাই বলেন কার হাতে? বাস এইবার চলেন। রাসূল মক্কায় এখনো আছেন, হিজরত করেন নাই। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ভূমিতে একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম সূরাতুল ফাতির মাক্কিয়া। এই সূরাটির নাম হলো সূরা ফাতির। এই সূরা ফাতিরের মধ্যে মহান আল্লাহ তার নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে পবিত্র কোরআনুল কারীম আমি দুনিয়ার মানুষকে দান করতেছি। ও নবী, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব কেনা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে একটা শ্রেণীর মানুষকে আমি আমার কিতাবের ওয়ারিস ঘোষণা করলাম। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা জাতি, একটা শ্রেণীর মানুষ আছে যারা হলো এই পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস। কি বললাম বলেন তো? সবাই বলেন বলেন ওয়ারিস। এবার বলেন কি রকম ওয়ারিস? ভাষাটা বোঝেন কিনা দেখেন তো। ক্ষেতের আইল বোঝেন? আইল বোঝেন? আপনার বাবার সম্পত্তি 14% জমি আপনি ভাগে পান। এর পর্চা, এর নকশা, এর যাবতীয় ডকুমেন্টারি পেপারস সব আছে। আপনার বাবা মারা গেছে, ওয়ারিস সূত্রে প্যাটার্নাল বাউন্ড অ্যাক্রেস, তার মানে ওয়ারিস সূত্রে আপনি এই জমিটুকুন পান। কিন্তু এই ভাই জোরেই গায়ে জোরে 3 হাত ফাঁকে আইলটা বসায় দিল, আপনি কি মানবেন? আসতে বলেন, কেউ শুনবে? আপনি মানবেন? কেন মানবেন না? ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি 14% আমার বাপ খেয়েছে, বাবা মারা গেছে, আমি তার ওয়ারিস, আপনি কি জন্য 1.5% ভিতরে ঢুকাবেন? জবাব দেন, আপনি মানবেন না। এটা যদি বোঝেন তাহলে এবার বলেন পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস আপনি। কারা ওয়ারিস? চলেন তো ভাইজান, এই কোরআনুল কারীমের ভিতরে একটা বারের জন্য খোঁজ খবর নেই কোরআনুল কারীমের ওয়ারিস কারা। আমার ভাইরা, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পরিষ্কার করে বলেছেন, গোটা পৃথিবীর জমিনে একটা শ্রেণীর মানুষ কোরআনুল কারীমের ওয়ারিস। সেই শ্রেণীর নাম হলো, সেই শ্রেণীটার নাম হলো এরা জাতে মুসলমান। যখন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা জাতি এই কোরআনুল কারীমের ওয়ারিস। এই জাতির নাম বলেন বলেন বলেন, জাতির নাম মুসলমান। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, বান্দা আমার তোমরা যারা মুসলমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওরে মুসলমান জাতি, এই পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠ দল, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীতে মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে সঙ্গত কারণ একটি, সেটা হলো মুসলমান কোরআনুল কারীমের মতো কিতাব পেয়ে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট একটা দালিলিক প্রমাণ দিতে চাচ্ছি, দেখবেন কি? দেখবেন? শুনবেন? আমার দিকে তাকান। একটা ছবি আছে আমার কাছে। এই লোকটার মাথায় চুল নাই, মুখেও দাড়ি মোছ নাই, একদম চকচকা ঝকঝকা। ভাই কইতেছে ফকফকা। কে এই মানুষটি?
এর শোনার চান ভাইয়েরা, কোথায় জন্মগ্রহণ করেছে মানুষটি? এই মানুষটা হলো ফ্রান্সিস পোপ। তার মানে খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় একজন হুজুর, বড় একজন ধর্মযাজক। জন্মগত সূত্রে তার বাড়ি হলো আমেরিকায়। আমেরিকায় জন্মগ্রহণ করেছেন এই ব্যক্তি। 3টে রাষ্ট্রের মধ্যে খ্রিস্টান ধর্ম সম্প্রচার করলেন। এবার 3টে দেশ, এই 3টা দেশ সফর করার পর আল্লাহর বান্দা চলে যাবেন আমেরিকা। বিমানবন্দরের মধ্যে যখন তিনি গেছেন, সঙ্গে সঙ্গে ওই দেশের সাংবাদিকেরা বলছেন, স্যার, খ্রিস্টান ধর্মের সবচেয়ে ধর্মগুরু, বড় ধর্মগুরু আপনি। এবার বলেন তো, আপনি আমেরিকার থেকে এসেছেন, আমেরিকার জমিনের মানুষেরা শান্তিতে আছে না নাই? এই সেই ফ্রান্সিস পোপ তিনি ঘোষণা করলেন আমেরিকার মানুষেরা শান্তিতে নাই। হায়রে দেশ, ওই দেশের মানুষ পুরুষ পুরুষকে বিবাহ করে, মেয়ে মানুষকে বিবাহ করে। আল্লাহর কসম করে বলতে পারি, যেই কাজটা পৃথিবীর জমিনে কোনো কুত্তেও করে না, এমন কাজ আজও আমেরিকার মানুষ করে। এবার বলেন তো, পুরুষ পুরুষকে বিয়ে করে কি করবে? মহিলা মহিলাকে বিয়ে করে কি করবে? আমেরিকার পার্লামেন্টে আইন পাস হয়েছে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, মহিলা মহিলাকে বিয়ে করতে পারবে। সে দেশে ৭৮ লক্ষ মহিলা একযোগে বের হয়ে স্লোগান তুলল সরকারের কাছে, এটা কোন আইন করলেন? পুরুষ পুরুষকে বিয়ে করে, মহিলা মহিলার বিয়ে করে, তাহলে আমরা ৭৮ লক্ষ মেয়ে এখন কি করি? পুরুষ যদি গ্রহণ না করে তা আমরা কি করব আমাদের এই সুন্দর দেহ দিয়ে? হে ভাই, যে কাজ কুত্তে করে না সেই কাজ করে আমেরিকায়। এবার আপনারা বলেন, ওই দেশে কি কোনো শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? আমার ভাইয়েরা, সাংবাদিকেরা ফ্রান্সিস পোপ এনাকে জিজ্ঞাসা করলো, স্যার বলেন তো ভারতে শান্তি আছে নাকি? আমার ভাইরা, হিসাব নিকাশ করে দেখা গেল ভারতের জমিনে শান্তি নাই, ভারতের মানুষেরা শান্তি পায় না। তার মানে হিসাব করে দেখলাম আসলে ভারতের মানুষেরা শান্তি নাই, ইংল্যান্ডের মানুষের শান্তি নাই, পৃথিবীর জমিনে শান্তি বলতে কোনো জিনিস নাই। ঠিক এই সময় ফ্রান্সিস পোপ আমেরিকার একজন বড় ভদ্রলোক, তাকে জিজ্ঞাসা করা হলো, স্যার তাহলে বলেন তো এই পৃথিবীর মধ্যে শান্তি পেতে হলে কোন জিনিসের প্রয়োজন, কোন জিনিসটা গ্রহণ করলে মানুষ শান্তি পাবে? সোনার চান ভাইরা, আমার দিকে তাকান, আমি মিটিং করেছি জাতিকে দেখার জন্য। এ ভাইরা, পরিষ্কার হিসাব নিকাশ, আল্লাহর বান্দা ফ্রান্সিস পোপ খ্রিস্টান ধর্মের বড় ধর্মযাজক, তিনি বলছেন, বাবা আমরা যে যাই বলি না কেন, পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে কোরআন হলো শান্তির গ্রন্থ। ধরে কন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার ধরে বলেন সুবহানাল্লাহ। হেফজে কোরআন গোসেদার, যায় শান্তি নিস্তে দুনিয়া হোসেদার, খানদানে কর আবু বাদা জাকাদেলে সা, হর কে রাই নিস্তে হাসতে আজ মফলেসা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে আরো জোরে আরো জোরে। এইবার একটা খারাপ কথা বলবো, বলবেন যে হুজুর খারাপ কথা আপনি মাহফিলে বলবেন কেন? বুঝার জন্য বলি। সেটা হলো এই 1982 সাল, তখন আমি আলেম সেকেন্ড ইয়ারের ছাত্র। তার মানে তখনকার দিনে আমি ফাইনাল পরীক্ষার দিকে যাচ্ছি, উঠছি বাসে, ওই বাস ছাড়ছে, বাস চলতেছে, কন্ডাক্টরকে ভাড়া দেন, যা ভাড়া আমি দিলাম। তো এক লোক ওর হাতের মধ্যে দোতরা, লোকটা গায়ক, গরিব মানুষ, ওকে বলো ভাই ভাড়া দাও। কয় না আমি গরিব মানুষ, কি দিয়ে ভাড়া দেবো? কয় তাহলে ভাড়া যদি না দাও তাহলে একটা গান শোনাও। কথা বোঝেন নাই? আসতে পকেট, এই প্যাকেট থেকে দোতরা বের করে বাজনা শুরু করলো। আমার ভাইয়েরা, কি বলল লোকটি? 1982 সালে এই বাসের মধ্যে দোতরা পিটুনির একটা গান শুনলাম। কয় ঠেলার চোটে বদনা ফাটে রে, আরো ফাটে নোটা, অজাতের সাথে কইনা পিড়িতি, জাতের হইল খটাহারে, এ ঠেলার চোটে বদনা ফাটে রে। আজকে কে? হ্যাঁ, আমেরিকার ফ্রান্সিস পোপ
আজকে কেন ঠেলা চড়ে কথা বলো যে কোরআন হলো শান্তির গ্রন্থ? আপাতত একবার সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জি জি জি। আর একটা দেখাই, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী, নাম শোনেন নাই? জি, সে যাই করুক, এটা ভিন্ন প্রসঙ্গ। ভারতে বিশাল মহাসম্মেলন, দেন হি ওয়াজ স্টিল প্রেজেন্ট দেয়ার। এই ভদ্রলোক শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন। ভাষণে বললেন যে আমি হিসাব করে যা পেলাম, আমি হিসাব করে যা দেখলাম, আমাদের এই ভারতের জমিনে শান্তি বলতে কিছু নাই, শান্তি বলতে কিছু নাই। তার মানে ভারতের জমিনের মানুষ এখন আর শান্তি পাইতেছে না, শান্তি পাইতেছে না, কোনো মতেই স্বস্তি পাইতেছে না। বাসে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, হাসপাতালে ধর্ষণ, রাস্তায় ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ, মেয়ে মানুষেরা বের হতে পারতেছে না। শান্তি বলতে কিছু নাই। মানুষের মদ পান, গাঁজা খাওয়া ইত্যাদি মিলে সব কিছু এখন অশান্তির আগুন ভারতের জমিনে দাউ দাউ করে জ্বলছে। এটাকে নস্যাৎ করে দিয়ে এই জমিনে মানুষকে শান্তি দিতে হলে কি করা দরকার? উনি তার বক্তব্যে বললেন, আমার দিকে তাকান আমার ভাইরা। ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে ঘোষণা করলেন, আজকে যদি শুধু ভারত নয়, পৃথিবীর জমিনের কোন রাষ্ট্রের মানুষ শান্তি পেতে চায়, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করা সকল মানুষের দায়িত্ব। যখন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। নরেন্দ্র মোদীর মুখে আমাদের নবীর নাম সুবহানাল্লাহ নাই? আরো জোরে, আরো জোরে। তার মানে আমার কুড়িগ্রামের ভাষায় বলা হয় ঠেলার নাম। ও এখানেও আছে ঠেলার নাম বাবাজি। এ দাদু ভাই উঠতেই দেরি হয়ে গেল, বদলু ভাই লম্বা সার্ভিস দিয়ে চলে গেল। আমি বললাম বেকায়দায় যত জিনিস এই জিনিসগুলি আমি কয়টা দেখাই আর কয়টা দেখেন। আমাদের বাংলাদেশে একটা জেলা আছে ঝিনাইদহ, আছে কি? আমার ভাইরা আমার দিকে তাকান। ঝিনাইদহ জেলার মধ্যে যখন দিনে দুপুরে যখন ধর্ষণ চালু হয়ে গেল, সোনার চান ভাইরা এইবার আমার দিকে তাকান। ধর্ষণ থেকে বাঁচার জন্য ঝিনাইদহের হিন্দু মেয়েরা, পূর্ণ যুবতী সাবালিকা মেয়েরা, যাদের মুক্তার মতো ঝকঝকে দাঁতিয়া মণি, তরবারির মতো ভুরু, হরিণের মতো টানা চোখ, খোলাসানি উটের মতো ঝাঁকড়া চুল, এই মেয়েরা ঝিনাইদহের জমিনে লক্ষ্য করেন। ঝিনাইদহে হিন্দু মেয়েরাও বোরকা পরে তারা স্কুল কলেজে যাচ্ছে। সুবহানাল্লাহ। ত্রিভুবনের বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি। যেরকম মারহাবা, যেরকম মারহাবা। আমার দিকে তাকাল। ভারতে ধর্ষণের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে কি না? এ মালও আমার কাছে আছে। কয়টা দেখবেন দুনিয়ার ছিঁড়ে কাগজ আমার কাছে। হে দাদু ভাই, তারা ধর্ষণ কমাবেন কি দিয়া? শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী তার ভাষণে বললেন, বিশ্ব নবীর জীবন চরিত প্রতিটা মানুষের অনুসরণ করার দায়িত্ব। তার মানে অল টুগেদার, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট। George Bernard Shaw, he was great philosopher in the world. He said that if all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ করো না কি বোঝা বুঝি আর নাই। আলোচনা সুবহানাল্লাহ।
হে যুবক, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তার মানে ওই কুড়িগ্রামের ভাষা, ঠেলার নাম বাস। চলেন ঝটপট শেষ করে দেই। কষ্ট দিলাম? কষ্ট পেলেন? এই কুড়িগ্রাম এখন যদি রওনা করি, আশা করি ফজরের নামাজ কোনো মতে পাশাপাশি পড়া দিতে পারে, এত দূর। দাদু ভাই, এবার লক্ষ্য করেন, হযরত উমর নাম শুনেছেন, উমরের বক্তব্য দিলেন আমার বড় ভাই বদরুল রশিদ মিয়া। তা আমি অতদূর লম্বা সার্ভিস দেব না, সংক্ষেপে বলি। ঐতিহাসিক বালাদুরি বলেছেন যে রাসূলের জামানায় মক্কার জমিনে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। কয়জন? আর বাকিগুলা মূর্খ। এই 17 জন শিক্ষিতের ভিতরে একজন ছিলেন হযরত উমর, উনিও শিক্ষিত লোক। কিন্তু যখন ঘোষণা করা হলো 100টা লাল উট দেওয়া হবে, কে পারো মোহাম্মদের গর্দান উড়িয়ে দিতে, একমাত্র ব্যক্তি হযরত উমর দাঁড়িয়ে বলছেন, আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড, ডোন্ট বি সাডেন, ডোন্ট বি থিঙ্ক ইন এনি মোমেন্ট এন্ড সেকেন্ড। আমি উমর যাব মোহাম্মদের গর্দান কাটতে। সিদ্ধান্ত নিয়ে বাসায় গেছে, তরবারি আনছে ইয়ামান প্রদেশ থেকে। ভালো করে শোনেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত লোহা পাওয়া যায় ইয়ামান প্রদেশে। ওখান থেকে তরবারি আনিয়ে রীতিমতো ধার তুলে শিয়রে রাখছে, রাখিয়া বেচারা শুয়ে পড়ছে। গভীর রাত, স্ত্রী জাগনা হ্যাঁ স্বামী ধরে বলছে, স্বামী জাগনা হও, জাগনা হও, জাগনা হও। এটা আমি কি দেখলাম? হযরত উমর বলছে, কেন কি দেখছো? কয় যে স্বামী গো, লাতুজ্জাত মানাতের কসম, মা হবলের কসম, মা কালী সরস্বতী আপ্রদি ব্রহ্মা বিষ্ণু শিবের কসম, আমি কসম করে বলতে পারি স্বপ্ন যোগে আমি যা দেখতে পেলাম, এই তরবারি নিয়ে আগে আগে তুমি যাও, পিছনে পিছনে আমি যাই। কেমন করে মানুষটাকে মারো তার দৃশ্য দেখব। দেখতে দেখতে আমি দেখতে পেলাম বিশ্ব নবীর কাছে তুমি তরবারি জমা দিয়া, তার পায়ের মধ্যে চুমা দিয়া কলেমা পড়ে মুসলমান হলে। শুধু মুসলমান হয়ে ক্ষান্ত থাকো নাই স্বামী গো, স্বপ্ন যোগে দেখলাম বিশ্ব নবীর দরবারে বসে বসে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছো। তোরা কল সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতা প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে। আজি কোথায় গেল সে মানব দরদি, হে তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংক্ষেপ কথা, লম্বা সার্ভিস দেব না। রাসূলের কাছে গিয়া হযরত উমর তরবারি জমা দিয়ে আত্মসমর্পণ করে কলেমা পড়ে মুসলমান হলেন। আলহামদুলিল্লাহ। হলো না? হলো না? জোরে 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 মুসলমান হলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করলেন, ওমর তুমি মূর্খ লোক নও, তোমার ভিতরে আক্ষরিক জ্ঞান আছে, তুমি শিক্ষিত মানুষ, কিন্তু এমন শিক্ষা তুমি গ্রহণ করেছ যেই শিক্ষা দিয়ে দুনিয়াও ভালো উপকার নাই। এমন শিক্ষা গ্রহণ করেছ যেই শিক্ষা কবরের জমিনে 4 পয়সা তোমার কোনো উপকার দিবে না। অতএব ওমর, আমার ইউনিভার্সিটির মধ্যে তুমি অ্যাডমিশন হয়ে যাও। ওই ইউনিভার্সিটির মধ্যে একটি মাত্র সাবজেক্ট পড়ানো হয়, যার নাম কোরআনুল কারীম। এই সাবজেক্ট তুমি পড়াশোনা করো, ইহকাল পরকাল দুইটা কালে তুমি শান্তি পাবে, মুক্তি পাবে, দুইটা কালে তোমার জন্য ভালো হবে। আমি রাসূল বললাম, ওমর তুমি আল্লাহর জান্নাতে যাবে। তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর কি করলেন? এই কোরআনুল কারীম নিয়ে বসে গেলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি ঘোষণা করলেন,
এই পবিত্র কোরআনুল কারীম আমি যতই পড়ি, যতই শিখি, যতই গবেষণা চালাই, যতই জীবনের আমলে নেই, ততই কেমন যেন আমি দুনিয়া বিমুখ হয়ে যাই, ততই কেমন যেন আমি দুর্বল হয়ে যাই। দেখতে দেখতে চান্দাই কোনার ভাইরা, হযরত তোমার এমন একজন মানুষ হলেন, রাসূল বললেন, ওমর রে, তোমার ইসলাম গ্রহণ করার কারণে, তোমার এই চলাফেরা সৌন্দর্য মণ্ডিত হওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে এমন একটা ব্যবস্থা করেছেন, যেই পথ দিয়ে তুমি একবার যাবে ওই পথ দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হাঁটার কোনো সাহস পাবে না। যখন সুবহানাল্লাহ। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষে পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার দাদু ভাইরা, আর কথা বাড়াবো না। আমি বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষকে প্রকৃত প্রস্তাবে মানুষ বানিয়ে মনুষ্যত্ব দেহের ভিতরে দিয়ে মানুষ হিসেবে সমাজের মধ্যে দাঁড় করাইতে হলে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমি একজন অধ্যাপক আতাউল গনি ওসমানী, পরিষ্কার করে ময়দানে ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা, এর দীক্ষা, এর উপরে আমল কোন জাতি করবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে অপহরণ, ধর্ষণ, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, অস্থিরতা, অগ্নিস্ফুলিঙ্গ কশ্চিনকালেও কোনো দেশ এবং জাতির থেকে তা উৎখাত হতে পারে না। পরিষ্কার হিসাব, পরিষ্কার হিসাব, পরিষ্কার হিসাব। যতদিন কোরআন মানুষ জীবনে মেনে নেয় নাই, ততদিন পর্যন্ত মানুষের জীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। জোরে কথা বলেন, কথা বলেন, ঠিক বলছেন এবার ঠিক। আসুন আমার ভাইয়েরা, সর্বশেষে আমার যারা বক্তব্য সেটা হলো, মহান আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, পৃথিবীর জমিনে একটা মাত্র জাতিকে আমি আমার কোরআনুল কারীমের ওয়ারিশ করেছি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার। পড়াচ্ছেন ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস হলে আমরা মুসলমান। কোনো সময় যদি আমার সুযোগ হয়, আমি এই আয়াতের তাফসীর আপনাদেরকে শোনায় দেব, আপ টু ওয়াইসেস অফ আল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, এই আয়াতের সবিস্তার একটা তাফসীর শোনায় দেব। কোরআনুল কারীমের ওয়ারিস কোনো মানুষ যদি হয়, তার রদবদল কেমন হয়, এই কথাগুলি আমি সবিস্তারে আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে আমি ডিস্টার্ব করব না, আর আমিও নিজে ডিস্টার্ব গ্রহণ করব না। দিনী ভাই সকল, আপনাদের এই তৈরি করা, কলিজা রক্ত দিয়ে তৈরি করা এই ইতিমখানা, এই লিল্লে বোর্ডিংয়ের এই সুন্দরতম প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনাদেরই। সোনার চান ভাইরা, যদি মনে করেন যে এখানে যত ইতিম আছে, একটা ইতিমকে আমি এক প্লেট করে ভাত, দিনে 3 বেলা 3 প্লেট ভাত, আল্লাহর রাস্তায় একটা ইতিমকে লালন পালন করার জন্যে আমি এ দায়িত্ব গ্রহণ করব। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে কোনো ব্যক্তি আনা ওয়াকাফুল ইয়াতীমে লাহু ওয়া লিগাইরিহি ফিল জান্নাতে হাকাজা ও আশারা বিস সাবাবাতি ওয়াল উস্তা ফাফাররাজা বাইনাহুমা সাইয়্যা, রাবাহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি একটা ইতিম লালন পালনের দায়িত্ব গ্রহণ করে, মদিনাওয়ালা বলেন, কিয়ামতের ময়দানে আমি এবং ওই ব্যক্তি এই রকম ফাঁকে 2 আঙ্গুল দেখায় দিল, এই সামান্য ফাঁকে একই জান্নাতে আমরা থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদু ভাই, তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, জিন্দেগি दा सर्फ करंदम दरवाज़े तफरगी हिस्से हासिल मन्ना करदम दरहाजाते जिंदगी। जिंदगी यामत बनाए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अरशर मालिक আমরা পাপাচারী, আমরা গুনাহগার। আমাদের জীবনের
দিনের গোনা, রাতের গোনা, জঙ্গলের গোনা, ময়দানের গোনা, ব্যবসার গোনা, বাণিজ্যের গোনা, চলার গোনা, বলার গোনা। আয় আল্লাহ, সগীরে গোনা, কবিরে গোনা, জাহিরি গোনা, বাতিনি গোনা, শিরকি গোনা, বেদাতি গোনা। জীবনের দিকে তাকায় দেখলাম শুধু গোনা আর গোনা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার কোনো বিচার করা লাগবে না, নিজের বিচার আমরা চিরদিনের জন্য জাহান্নামী সাব্যস্ত হয়ে যাব। আয় রব্বুল আলামিন, কবরস্থানের পাশে বসে দিনী প্রতিষ্ঠানের আঙ্গিনায় এসে গভীর ঘুমে ঢুলু ঢুলু ভাব নিয়ে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার শাহী কদমে আবদার জানাই, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো নেকির বরাদ্দ হয়ে থাকে সে নেকি টুকুন, এরপরে দরুদ ও সালাম টুকুন একযোগে জান্নাতি নবীর জান্নাতি কদমে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ে কেরাম, ওলামায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মোমেন মোমেনা, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করেছেন ওনাদের আরওয়াহ পরে হাদিয়া খানা পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, চান্দাই কোনা কবরস্থান মাদ্রাসাটিকে মঞ্জুর করে না। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানে আগে যারা সাহায্য করেছেন, আজকেও যারা কলিজা রক্ত পানি করা টাকা দান করলেন, আল্লাহ মেহেরবানি করে সকলের দান খয়রাতের মঞ্জুরি দিয়ে দাও। সকলের কলিজা খানিকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ নেক মকসুদ খানাকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে 160 কোটি মুসলমান নিধন যজ্ঞ চালাচ্ছে আজকে কাফের বেঈমানেরা। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ 160 কোটি মুসলমানদেরকে তুমি দয়া করে বাঁচাও। আয় আল্লাহ, আসমানি বালা, জসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সার্বিক বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।